আসসালামু আলাইকুম আপু। ভালো আছেন আপনি? আপু, আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, যদি আপনি কিছু মনে না করেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। হ্যাঁ, আমি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো আছেন তো নাকি? হ্যাঁ ভাই, আপনি আমার কাছে কি জানতে চান বলেন তো দেখি শুনি। আমি আপনার কাছে একটি জিনিস জানতে চাচ্ছি, সেইটা হলো এই যে জুনিয়র সাকিব এবং শিখা আক্তারের বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলেই কি শিখা আক্তার কাজটা ঠিক করছে নাকি? ভাই, আসলে কাজটা ঠিক করছে কিনা আমি নিজেও কিছু বুঝতেছি না। কারণ শিখা আক্তার যে কথাটা বলছে, সে নাকি শিখা ডাক্তারের ছোট মেয়ের সাথে জোরপূর্বকভাবে তার সাথে মেলামেশা করার জন্য মেয়েটির সাথে খারাপ আচরণ করছে। আর যদি এটা করেই থাকে তাহলে কাজটা শিখা আক্তার কাজটা ঠিকই করেছে আমার মনে হয়। কিন্তু আমি তো কথাটারে ভিন্নভাবে শুনতেছি। শিখা আক্তার নাকি মিথ্যা কথা বলতেছি জিনিসটারে ধামাচাপা দেওয়ার জন্য। কারণ হলো এই মহিলাটাও ধোয়া তুলসীর পাতা না। কারণ একটি মহিলা তিনটি পুরুষের সাথে কিভাবে যোগাযোগ রাখে, আসলে আল্লাহ পাক যা করেন সব ভালোর জন্যই করে থাকেন। তার কারণ হলো আপনারা হয়তো নিশ্চয়ই তার চেহারা এবং মুখের ফেস কাটিং দেখেছেন আপনারা। তাও ভালো যে 8টা 10টা মেয়ের মতো তার মুখের ফেস কাটিং নাই। তা না হলে তো ডর্জন ডর্জন মানুষের নাকের রশি দিয়ে ঘুরাইতো। কি? ভাই, কি বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না আমি। তার কারণ হলো মোটামুটি দুজনারই লজ্জা শরম মনে হয় খুব কমই আছে আমার মনে হয়। এরা পারে না এমন কোন কাজ নাই দুনিয়াতে। ভাই, জুনিয়র সাকিব উনি বা কোন ধরনের লোক, যে আরো দুইটা স্বামী থাকা সত্ত্বেও সাকিবের তার পেছনে কেন যেতে হবে? আল্লাহ পাক উনার কেমন রুচিটা দিচ্ছে। তাই বলে এমন না যে একটা মানুষের জীবনটা এমন ভাবে বরবাদ করে দিবে। চাইলে সে থানায় অন্যভাবে মামলা করতে পারত, তাতে আদালত যে শাস্তি দেয় সেই শাস্তিটা সে মাথা পেতে নিত। তা না করে তিনি সেই ব্যক্তির জীবনটারে ধ্বংস করে দিল এমনভাবে। যাই হোক, আমি এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি। আর এ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আর যারা দেলোয়ার হোসেন ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, তারা অবশ্যই দেলোয়ার হোসেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন, কারণ আমাদের চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে। যাই হোক, আমরা এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি। আর এ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আর যারা দেলোয়ার হোসেন ইউটিউবে চ্যানেল থেকে দেখতেছেন, তারা অবশ্যই দেলোয়ার হোসেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।